2 3 4 5 6 7 নিচে তো আরো আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের বাড়ি আলু 62 একটা প্লট ভিজিট করতে আসছি। তো আমরা বেসিক্যালি যেখানে অবস্থান করছি, আমার সাথেই এখানে ঢাকা কেন্দ্রীয় কারাগার আছে। তো কারাগারের পাশে আমরা একটা প্লট ভিজিট করতে আসছি। আমার সাথে সম্মানিত ডিলার ভাই আছেন এবং এখানে প্রায় 4 জন চাষি, বড় চাষি আছেন। আমরা তাদের মতামত নিব। তার আগে আমি এই যে আমাদের যে বাড়ি 62 যে ভাই করেছেন, উনি একজন বড় বিগ ফার্মার আর কি। হ্যাঁ, উনি হলো ধনিয়া আবাদ করে প্রায় 20 মেট্রিক টনের মতো। কি ভাই ঠিক আছে? জি জি জি। তো আপনার নামটা বলবেন একটু কাইন্ডলি। মোহাম্মদ আক্তার হোসেন। আক্তার ভাই, আপনি যে বাড়ি 62 করলেন, হ্যাঁ ব্র্যাকের বাড়ি 62 এই বছর তো প্রথম করলেন, আপনার কাছে দেখে কিরকম মনে হচ্ছে? অনেক ভালো। ভালোটা কেন, মানে আমরা জানতে চাচ্ছি যে আসলে কেন ভালো? সেম আপনার ডায়মন্ড যে করি আমরা, হ্যাঁ সেম ডায়মন্ডের মতো, তার চেয়ে একটু গাছটা উন্নত। ডায়মন্ডের চেয়ে একটু উন্নত, কিন্তু ডায়মন্ডের মতোই। জি জি, ডায়মন্ডের মতো। এটার চারাটা অনেক অনেক মোটা এবং ডাঁটাগুলো অনেক শক্ত। আচ্ছা আচ্ছা। ভাইরাস আক্রমণ করার কোনো সুযোগই থাকে না। এরকম সুন্দরভাবে আমি প্রত্যেকটা আলু জায়গায় জায়গায় যেটা দিচ্ছি, প্রত্যেকটা আলুই গজাইছি। আচ্ছা, ইনশাল্লাহ একটা মারি জানি, ইনশাল্লাহ একটা মারি যতটুকু করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। ভাই কিন্তু একটা সুন্দর একটা মেসেজ দিয়েছে যে এটা ডায়মন্ডের বিকল্প, কিন্তু ডায়মন্ডের চেয়ে ভালো। আর এটার হলো উনি বলছে যে আসলে কোনো রোগ বালাই নাই এবং জার্মিনেশন তো ওটা নিয়ে তো কোনো কথা নেই ব্র্যাকের। তো ধন্যবাদ ভাই। এখানে আরো অনেক আলু চাষি আছে। তো বেসিক্যালি এটা হলো বাড়ি আলু 62, এটা হলো ডায়মন্ডের বিকল্প একটা জাত। আমরা এই বছর, গত বছর থেকে শুরু করেছি, এই বছর আমরা বিভিন্ন এলাকায় দিয়েছি। এই মুন্সিগঞ্জেও আমরা অনেক জায়গায় আমরা এইটা লঞ্চ করেছি। তো বেশ ভালো রেসপন্স পেয়েছি। তো আমার সাথে আমাদের সংশ্লিষ্ট ডিলার ভাই আছে। রোকন ভাই, একটু কাইন্ডলি যদি আপনি বলেন আপনার কাস্টমারের কাছ থেকে, মানে চাষির কাছ থেকে কিরকম ফিডব্যাক পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বাড়ি 62 যে আলুটা, এটা আমরা আমাদের সম্মানিত কৃষক মোহাম্মদ আক্তার ভাইকে দিয়েছিলাম। এটা একেবারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পিছনে। তো আমরা এই পলটটা মোটামুটি আক্তার ভাই বোনার পরে এই বাড়ি 62 আলুটা হচ্ছে গাছগুলো অত্যন্ত সবুজ এবং কি অনেকটাই মোটা, টোটালি ভাইরাস মুক্ত। আশেপাশের যেই কৃষকগুলো আসছে আক্তার ভাইকে বারবার একটি প্রশ্ন করতেছে যে এইটা কি আলু। তো আক্তার ভাই মোটামুটি আমাদের বাড়ি 62 আলুটাই কথাই বলছে। আর এবছর আমার এলাকায় এটা প্রথম, আশা করি সামনে এটা মার্কেট হবে ইনশাআল্লাহ। এবছরে মোটামুটি এই দুই ভাই আমাকে বলছে যে ভাই এইটা কি আমাদের এলাকায় প্রথম? বলছে হ্যাঁ আমাদের এলাকায় প্রথম, বাট অন্য এলাকায় অনেক চাষাবাদ হয়েছে। তো এই দুই ভাই নিতে মোটামুটি সামনে নিতে ইচ্ছুক হয়েছে, আগ্রহ হয়েছে। গাছ দেখে, জি গাছ দেখে। যাই হোক, আমরা এখন একটু মানে এটা বয়স কতদিন হলো আক্তার ভাই? বয়স মোটামুটি 40 দিন। 40 দিনে আমরা এখানে একটু টিউবারটা দেখবো এবং আলু কি অবস্থায় আছে একটু কাইন্ডলি দেখা যাবে তো ভাই? না, আচ্ছা একটু কাইন্ডলি একটু দেখি আমরা। আক্তার ভাই একটু হেল্প করেন ভাই। দেখেন সুন্দর। মাশাআল্লাহ, দেখছেন একটা গাছে 1 2 3 4 1 2 3 4 5 6 7 নিচে তো আরো আছে। নিচে তো আরো আছে, এই যে টিউব বের হচ্ছে, এগুলো থাক টিউব আছে। তো আমরা এখানে প্রায় 8টা, 1 2 3 4 5 6 7 8। সম্মানিত দর্শক, যে জিনিসটা আমরা আমাকে দেখলাম আর কি, সেটা হলো সর্বপ্রথম হলো এই প্লটে আমরা কোনো রকমের দেখেন ইউনিফর্মিটি, চমৎকার ইউনিফর্মিটি এবং এখানে একেবারে জিরো ভাইরাসের কোনো আমরা চোখে পড়েনি। কি আচ্ছা ভাই? জি জি, চোখে পড়ছে? জি না, চোখে পড়েনি। এই পর্বে আমরা আসলে আমাদের এই যে অত্র এলাকার সম্মানিত টিএসও ভাই মিস্টার লাভলু, আপনি তো অনেকগুলো আমরা অনেক জায়গায় আমরা এই 62 দিয়েছি। তো আপনার কাছে কিরকম মনে হচ্ছে? আপনি তো বিভিন্ন জায়গায় দেখছেন, এটা দেখে আপনার কাছে কিরকম মনে হচ্ছে? ধন্যবাদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। বাড়ি 62 আলুর আসলে গাছের গ্রোথটা একটা অন্যরকম। একটা মাঠের মধ্যে যখন এই আলুটা চাষ করা হচ্ছে, দূর থেকে বোঝা যায় যে এই জমিটা একটা আলাদা রকম একটা জমি। মানে ডায়মন্ডের থেকেও এটার আরেকটু ডিফারেন্ট। সবাই পছন্দ করতেছে ডায়মন্ডের মতোই, কিন্তু ডায়মন্ডের চেয়ে একটু হচ্ছে আরো তরতাজা। গাছগুলো মোটা এবং হচ্ছে কালারটা খুব আকর্ষণীয়, মানে যেটা মানুষের খুব মানে চোখে ধরে আর কি, যার কারণে এটা প্রশংসা পাচ্ছে এবং খুব রোগ বালাই নাই এবং জার্মিনেশন পরিমাণটা অনেক ভালো এবং গাছের কাণ্ডগুলো অনেক স্ট্রং। ধন্যবাদ লাভলু পারভেজকে। এটা আসলে আমরা একটা মেসেজ দিতে চাই যে আসলে এটা ডায়মন্ডের রিপ্লেস হিসাবে আমরা বিভিন্ন জায়গায় এটা দিচ্ছি যে এখন পর্যন্ত এই যে 40-45 দিনের বয়স পর্যন্ত খুব সুন্দর একটা রেসপন্স পাচ্ছি এবং আশা করি যেটা ইল পর্যন্ত বেশ ভালো একটা ফলন আসবে আর কি। যখন আমরা এটা হারভেস্ট করতে যাব, বাম্পার ফলন। এবং আমরা জানি যে কেরানীগঞ্জের মাটি ব্র্যাক সিডের ঘাঁটি। তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো
এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।